শুভ জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণ জয়ন্তী সারা ভারতবর্ষে পালিত একটি গুরুত্বপূর্ণ উৎসব। দেশের প্রতিটি ঘরে ঘরে বালগোপালের আরাধনায় মেতে ওঠে প্রতিটি মানুষ। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সময় চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করার রীতি। হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব এই জন্মাষ্টমী। প্রতি বছরই বৃন্দাবন, মায়াপুর, দ্বারকা সহ দেশের বিভিন্ন প্রান্তে শ্রীকৃষ্ণ ও গোপালের আরাধনা করা হয়। এই দিন জন্মাষ্টমীর পুজো শুরু হয় মাঝরাত থেকে, কারণ মধ্যরাতে দেবকীর গর্ভে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণের জন্ম ছিল ঈশ্বরের পরিকল্পনা। তার জন্মের পর তাকে বাসুদেব গোকুলে নন্দরাজার বাড়ি দিয়ে আসেন। সেখানেই মা যশোদার কাছে বড় হন শ্রীকৃষ্ণ। আসুন তাহলে আজ এই ভিডিওতে আমরা জেনে নিই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শুভ তিথি ও নক্ষত্র যোগ। বন্ধুরা, শ্রীকৃষ্ণ জয়ন্তীর উৎসব পালন করার সাথে সাথে আরেকটি সুন্দর অনুষ্ঠান পালন করা হয়। সেটি হলো দহিহান্ডির অনুষ্ঠান। ভারতের বিভিন্ন রাজ্যে নানা উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই দহিহান্ডির অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়, যেটি বালগোপালের জীবন কাহিনীর সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে। শুভ জন্মাষ্টমী তিথি বা শ্রীকৃষ্ণ জয়ন্তী 15ই আগস্ট না 16ই আগস্ট, এ নিয়ে রয়েছে নানা রকম মতভেদ। হিন্দু দৃকপঞ্চাঙ্গ পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি 15ই আগস্ট রাত 11:49 শুরু ও 16ই আগস্ট রাত 9:34 শেষ। জ্যোতিষশাস্ত্র মতে 15ই আগস্ট গৃহস্থরা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন। 16ই আগস্ট বৈষ্ণবেরা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন। চলে আসছি জন্মাষ্টমীর শুভ মুহূর্তে। নিশীথ পূজা মুহূর্ত রাত 12:04 থেকে 12:47 পর্যন্ত। অষ্টমী তিথি শুরু 15ই আগস্ট রাত 11:49 আর অষ্টমী তিথি শেষ 16ই আগস্ট রাত 9:34। এই বিশেষ সময় শ্রীকৃষ্ণের নাম জপ, মন্ত্রপাঠ ও আরতি করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই জন্মাষ্টমী পূজা করতে কী কী উপকরণ বা প্রয়োজনীয় জিনিস আমাদের দরকার? এই দিন ঘরে বা মন্দিরে শুদ্ধভাবে জন্মাষ্টমী পূজা করতে হলে কিছু নির্দিষ্ট সামগ্রী রাখতে হয়। লাল বা হলুদ কাপড়ে ঢাকা পুজোর আসন, শুদ্ধ ঘি ও তুলসী পাতা, দুধ, দই, মধু ও গঙ্গা জল, এগুলো দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হবে। লাড্ডু, মাখন, মিশ্রি, ধূপবাতি, ফুল, ফল ও রেশমি পোশাক। লাড্ডু গোপালের জন্য অবশ্যই লাগবে বাঁশি, ময়ূরপঙ্খী, পিতলের ছোট ঘণ্টা। উপবাস ও পূজার নিয়ম। অনেক ভক্তই এই দিন নির্জলা উপবাস পালন করেন। কেউ কেউ শুধু ফলাহার গ্রহণ করেন। রাতে পুজো শেষে লাড্ডু গোপালের অভিষেক ও অর্চনা করার পর প্রসাদ বিতরণ করা হয়। পুজো শেষে গোপালের পায়ে ময়ূর পঙ্খা অর্পণ করা খুবই ফলদায়ক বলে মনে করা হয়। এই দিন ভক্তরা সারা দিন উপবাস রাখেন, ভজন কীর্তন করেন। মন্দির এবং বাড়িতে গোপালকে সাজানো হয়। পরের দিন দহিহান্ডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব রাত 12টায় পালিত হয় এবং এরপরে উপবাস ভাঙা হয়ে থাকে। জন্মাষ্টমীর উপবাসকে একাদশীর উপবাসের মতোই পুণ্যময় বলে গ্রহণ করা হয়। একটি পৌরাণিক বিশ্বাস আছে যে এই উপবাস পালন করলে পাপ বিনষ্ট হয় এবং ঘরে সুখ, সমৃদ্ধি এবং সন্তান সুখ আসে। বিশেষ করে যদি নিঃসন্তান দম্পতিরা ভক্তি সহকারে উপবাস করে লাড্ডু গোপালের পুজো করে, তাহলে তারা সন্তানের সুখ লাভ করতে পারেন। এরপর জেনে নিন এই দিন কিভাবে উপবাস পালন করবেন। উপবাসের আগের দিন সাত্ত্বিক খাবার খাবেন। জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে উপবাসের সংকল্প করুন। সারাদিন উপবাস রাখুন এবং ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করুন। রাত 12টায় ভগবানের জন্মের সময় তার পুজো করুন, আরতি করুন এবং তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। পরের দিন রোহিণী নক্ষত্র এবং অষ্টমী তিথি শেষ হলে উপবাস ভঙ্গ করুন। এবার জেনে নিন দহিহান্ডি উৎসবটি কী। কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ভারত জুড়ে আয়োজিত জনপ্রিয় একটি অনুষ্ঠান হলো দহিহান্ডি। দহি শব্দটির অর্থ হলো দই। হান্ডি বলতে তো বোঝায় একটি তৈরি মাটির পাত্র। এই উদযাপনে ভগবান কৃষ্ণের তরুণ বয়সের জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়। দহিহান্ডি অনুষ্ঠানকে গোপাল কলা বা উত্তোৎসবমও বলা হয়।
যা মহারাষ্ট্রের অন্যতম বৃহৎ একটি উৎসব। দহিহান্ডির উৎসবটি ভারতবর্ষের পশ্চিমে গুজরাট ও মহারাষ্ট্রে একটি জনপ্রিয় উৎসব। মাখন চোরের কাহিনী হয়তো আপনাদের সকলেরই জানা। হিন্দু বিশ্বাস অনুসারে ভগবান কৃষ্ণ মাখন এবং দই ভীষণ পছন্দ করতেন। তিনি যে গ্রামে থাকতেন সেখানকার নিকটবর্তী বাড়ি থেকে সেগুলি চুরি করতেন। সাথে থাকত তার বন্ধু বান্ধবরা। মাখন চোর হিসাবে ভগবান কৃষ্ণকে আমরা সবাই চিনি। প্রচলিত হিন্দু বিশ্বাস অনুসারে ভগবান কৃষ্ণ মাখন এবং দই ভীষণ পছন্দ করতেন। তিনি যে গ্রামে থাকতেন সেই গ্রামের কাছাকাছি বাড়ির থেকে সেগুলি চুরি করতেন। সাথে থাকতো তার বন্ধু বান্ধবরা। এ কারণেই গ্রামবাসীরা তাকে মাখন চোর বলে ডাকত। সমস্ত গ্রামবাসীরা কৃষ্ণের এই ব্যবহারে বিরক্ত হয়ে যশোদা মার কাছে অভিযোগ করত। যশোদা মা প্রচণ্ড রেগে গিয়ে মেজাজ হারিয়ে ফেলতেন এবং তাকে বন্ধ ঘরে আটকে রাখতেন। প্রায় এরকম মাখন চুরি হতে দেখে গ্রামবাসীরা একটি মাটির পাত্রে মাখন রেখে একটি উঁচু জায়গায় রেখে দিত, যাতে কৃষ্ণর হাত সেখানে না পৌঁছতে পারে। কিন্তু দুরন্ত এবং কৌশলী কৃষ্ণ গ্রামবাসীদের এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছিল। পুনরায় যখন তার দলবল নিয়ে গ্রামের ঘরে ঘরে মাখন চুরি করার উদ্দেশ্যে হাজির হয়, সেখানে গিয়ে দেখে সকল ঘরেই মাখনের পাত্র একটা উঁচু জায়গায় ঝোলানো রয়েছে। তা দেখে কৃষ্ণ হতাশ না হয়ে চিন্তা করে কিভাবে সেই হাঁড়ি থেকে মাখন চুরি করবে। চকিতের মধ্যে বুদ্ধি খেলে যায়। সমস্ত দলবল নিয়ে একটা পিরামিড বানায়। তারা একে অপরের উপর উঠে মাটির পাত্র ভেঙে নিজেদের মধ্যে মাখন বিতরণ করতেন। এভাবেই মাখন চোর সমস্ত গ্রামবাসীদের কৌশলকে ব্যর্থ করে নিজের বুদ্ধির পরিচয় দিয়েছিলেন। সে কারণেই কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পরের দিনই দহিহান্ডি উৎসব হয়। হান্ডি শব্দটির অর্থ হল মাটির পাত্র, যেখানে মাখন, দুধ, দই ইত্যাদি দুগ্ধজাত দ্রব্য রাখা হয়ে থাকে। জন্মাষ্টমী হল হিন্দু দেবতা কৃষ্ণের জন্মবার্ষিকী। গ্রিক পঞ্চাঙ্গ অনুসারে কৃষ্ণ জন্মাষ্টমী 15ই আগস্ট এবং দহিহান্ডি 16ই আগস্ট 2025। ভক্তরা এই দিনে উপবাস রাখেন। রোহিণী নক্ষত্র এবং অষ্টমী তিথি শেষ হলে উপবাস ভঙ্গ করে থাকেন। আশা করছি আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।